চকচক করে। হাজার সোনা এক জায়গায় করলে যে রং বার হয় তার থেকে উজ্জ্বল ছিল গৌরাঙ্গ মহাপ্রভু। শাস্ত্র বলছে কোটি চন্দ্রের ন্যায়, হাজার নয়, লাখ নয়, 1 কোটি চন্দ্র এক জায়গায় করলে যে রূপ হয় সেই রূপ গৌরাঙ্গের মধ্যে। তাহলে মায়েরা, যে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়াতে এলেন প্রেম ভক্তি বিলানোর জন্য, সে যদি ব্রজের কৃষ্ণই হবে, তাহলে সেই কালো রূপটা গেল কোথায় বলুন তো? কে কোথায় গেল সেই কালো রূপ? সেই কালো রূপটা অভ্যন্তরে নিয়ে লুকে থাকলো। তার কারণ দাপর লীলা শেষ হওয়ার পর ভগবান কৃষ্ণ যখন বলল আমি আগত কলিযুগে গৌর রূপে নদিয়াতে যাব, শ্রীমতী রাধারানী তখন, তিনি তো ভগবানকে ভীষণ ভালোবাসতেন। এখন এখানে আজকালকার ছেলেমেয়েরা সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে তাদের কোনো অবগত নেই। আমরা সবাই এডুকেশন নিয়ে পড়ে আছি, ইংলিশ, ইতিহাস, ভূগোল অনেক কিছু নিয়ে পড়ছি, কিন্তু আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সনাতনী, আমাদের যেটা রীতি, আমাদের যে কালচার আছে, সেটা আমাদের ছেলেমেয়েরা এখন জানছে না। তাই এই কারণে রাধাকৃষ্ণকে নিয়ে এখন অনেক রকম বাজে বাজে মন্তব্য করা হয়। রাধারানী কৃষ্ণের কে হয় আর কৃষ্ণ বা রাধারানীর কে হয়, এটাই বড় প্রশ্ন। মানুষ বিভিন্ন রকম ইঙ্গিত করে, বাজে কথা বলে, কিন্তু সবথেকে বড় পরিচয় হলো তিনি হচ্ছেন ভগবান আর রাধারানী হচ্ছে তার সাধক, তার সঙ্গে তার প্রেমের সম্পর্ক। প্রেম মানে এই নয় দৈহিক সম্পর্ক, দৈহিক সম্পর্ক আর মানসিক সম্পর্ক দুটো এক করে ফেললে তাহলে খুব বড় ভুল হয়ে যাবে। কারণ রাধারানী তার সমস্ত কিছু বিসর্জন দিয়েছিল ভগবানের জন্য। যেমন কে দিয়েছিল? মীরাবাই, নেবারের রাজকন্যা, তিনিও তো দিয়েছিলেন, তিনিও কলঙ্কিনী ছিলেন। এরকম অজস্র গল্প আছে, কাহিনী আছে। তার মধ্যে শ্রীমতী রাধারানী যখন শুনল যে গোবিন্দ শ্রীকৃষ্ণ তিনি দাপরলীলা শেষ করে আগত কলিযুগে নদিয়ায় গৌরাঙ্গ হবে, তখনই রাধারানী বললেন, হে মাধব, হে প্রাণবধুয়া, আমি তোমার লাগি একাকী রইতে পারব না। কি বলছো? আমি তোমার ছাড়া আমি একা থাকতে পারবো না মাধব। যদি যেতে হয় তাহলে তুমি আমাকে নিয়ে যাও। আমি সারা জীবন বৃন্দাবনে তোমার জন্য কেঁদেছি, তাই যদি তুমি যাও মর্তবাসীর ভালোর জন্য, মানুষের মঙ্গলের জন্য, তাহলে তুমি আমাকে রেখে যেও না। তুমি যখন ওই পৃথিবীর বুকে, ধরণীর বুকে গিয়ে মর্তের মানুষের জন্য আছাড় খেয়ে পড়বে, তখন তোমার শরীরে যে আঘাত লাগবে সেটা আমি সহ্য করতে পারবো না। তাই আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো, আমাকে বাইরে নাও, তোমার যত আঘাত আমি সব সহ্য করব। তুমি ভিতরে থাকবে, লুকিয়ে থাকবে, কেউ তোমাকে চিনতে পারবে না। এই কারণে যারা রাধারানীকে দেখছেন না, ঠিক রাধারানীর যেমন দেখতে গৌরাঙ্গ মহাপ্রভু তেমনই দেখতে। আর বাইরে থেকে দেখলে মনে করবেন, যদি আমাদের নিমাই পণ্ডিতকে যদি একটা শাড়ি পরিয়ে দিয়ে মাথায় ঘোমটা দিয়ে দেওয়া হতো, তাহলে সবাই ভাবতো ওটা আর পুরুষ নয়, ওটা মেয়ে মানুষ। তার এমন শারীরিক গঠন ছিল, নারীর মতো গঠন ছিল, এত বড় বড় চাঁচর কেশ। তাই রাধাকে বাইরে নিয়ে, বহিরাঙ্গ রাধা, অন্তরঙ্গ কৃষ্ণ, এই রাধা কৃষ্ণ এক হয়ে এক দুই দেহ, এক আত্মা হয়ে কলিজীবের জন্য তিনি হরিনাম সংকীর্তন করে কলিজীবের দুয়ারে দুয়ারে কীর্তন করছেন। কেমন করে কীর্তন করছেন? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা কৃষ্ণ নাম, সুধা মাখা এই কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম সুধা মাখা এই নাম,
মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। জাপরে 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 রসনা সুধা মাখা কৃষ্ণ জাপরে জাপরে ভজরে ভজরে জাপরে জাপরে ভজরে ভজরে মধু মাখা হরি নাম হরি নাম। সুধা মাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। যে নামের গুণে জলে ভাসে শিলা পাগল যে নামের গুণে জলে ভাসে শিলা তব নামের গুণে শ্মশানবাসী ভোলা জাপরে জাপরে ভজরে ভজরে জপরে জপরে ভজরে ভজরে জাপরে জাপরে ভজরে ভজরে তোমরা জপর জপরে ভজরে ভজরে সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে মহাপ্রভু এমন করে ওই নদিয়া নবদ্বীপ ধামে অদ্বৈত আচার্য নিত্যানন্দ গদাধর মুরারি গুপ্ত বক্রেশ্বর আদি ভক্তদের যে সকল ভক্ত তাদের অন্তরঙ্গ সেই সব ভক্তদের নিয়ে তিনি কীর্তন আরম্ভ করলেন। কীর্তন করতে করতেই আমরা সবাই মিলে মধুময় শ্রীরাম বৃন্দাবন দর্শন করব। তাই চলুন সবাই মিলে একবার আমরা বলি শ্রী গুরু কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমরা সবাই মিলে একটু বৃন্দাবন যাব, কারণ বৃন্দাবনে না গেলে ভগবান দর্শন হবে না। আর যেহেতু যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হয় বৃন্দাবন ধাম।
ওই কারণে শাস্ত্রে একটা কথা আছে, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে, মানে আমি বৈকুণ্ঠে থাকতে পারি না, যোগীজন হৃদয়াঞ্চ, তাই তো নাকি? আমি যোগীদের হৃদয়েও থাকতে পারি না। মদ ভক্তা যত্র গায়ন্তি, মানে আমার ভক্তা মানে একজন নয়, ভক্ত মানে একজন, ভক্তা মানে বহু বচন, অনেকগুলো। মদ ভক্তা যত্র গায়ন্তি, মানে আমার ভক্তরা যেখানে আমার নাম গায়, তত্র তৃষ্ঠামি নারদ, আমি সেখানেই বাস করি। তাহলে আজকে যখন আমরা এখানে ভগবানের প্রভুর নাম করছি, তাহলে এখন কিন্তু এই মুহূর্তে প্রভু এখানে বিরাজমান। তাহলে সেই প্রভুকে আমরা দর্শন করবার জন্য আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। বৃন্দাবন কেমনভাবে যাব? সবাই মিলে আমরা একটু ভক্তিমূলক গান আস্বাদন করতে করতে বৃন্দাবন, মধুময় শ্রীরাম বৃন্দাবন যাব। আর বদনে বলবো কি, রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর মদন মোহন কি জয় হো, একাডেমি কি জয় হো, ভক্তবৃন্দ কি জয় হো। চলুন এবার আমরা সবাই মিলে মধুময় শ্রীরাম বৃন্দাবন যাই, একটি ছোট্ট করে মীরার ভজন দিয়ে। মীরা, মীরার যে কথা, সেই মীরার ভজন দিয়ে আমরা বৃন্দাবন যাব। पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतनो घनो पायो, आयो जी मैंने राम रतन घनो पायो। वस्तु अमाली की दे मेरे सद्गुरु, बस तय माया की दे मन सात पुरो। वस्तु अमाली के वस्तु अमाली के दे मेरे सद्गुरु, बस तय माया के दे मन के साथ पायो। वस्तु अमाली के दे मेरे सद्गुरु, बस तय माया के दे मन साथ पुरो। कृपा करके अपनाओ पायो राम रतनो घनो पायो, आयो जी मैंने राम रतनो घनो पायो। তাই আজকের মীরা বই বলছে, হে প্রভু, মীরা কি প্রভু मेराने बधु गिरधर नागरो। मेरा की बधु बधु है
বধূ হে বধূ আমার প্রাণ বধূ প্রাণ বধূ 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 মেরা কি বধূ গিরিধারী নগর হৃদয়তে বধ गिरधर नागद कृपा करके अपनायो मैंने राम रतन घन पायो मैंने राम रतन घन पायो मैंने राम रतन घन पायो। সবাই মিলে আচ্ছা তোমরা একাডেমিতে পড়ো তো? হ্যাঁ আচ্ছা, তোমরা আমার সন্তানের মতো। হ্যাঁ, আমার মেয়েকেও একদিন এই একাডেমিতে ভর্তি করতে এসেছিলাম, তার মানে তোমরা আমার মেয়ে। তাহলে আমি তোমাদের মা হয়ে গেলাম আজকের, কি গো, তাই তো? বেশ, তাহলে তোমরা তো পড়াশোনা করছো, অনেকে ক্লাস 7, কেউ 8, কেউ 9। পড়াশোনার সঙ্গে সঙ্গে ঈশ্বরকেও তোমরা ভালোবাসো। কারোর কারোর দেবতা আছে, কেউ মা কালী, কেউ সরস্বতী। তবে যখন পড়াশোনা করি তখন আমরা একজনের আরাধনা করি, তাই তো? জয় জয় দেবী চরাচর সারে কুচু যুগ শোভিত মুক্তাহারে, যিনি হচ্ছেন সরস্বতী দেবী। তাই আজকে আমরা সবাই বৃন্দাবনে এসেছি। তোমরা সবাই আমার সঙ্গে হাত তুলে বলো জয় দেবে, আমার সঙ্গে বলো রাধা রানী কি। শুধু জয় নয়, বলে জয় হো। এগুলো শিখতে হবে, এগুলো আমাদের পরম্পরা। বলো রাধা রানী কি जय हो। রাধা রানী কি, শ্যাম সুন্দর মদন মোহন কি, মা সন্তোষী মাতা কি, মা কালী দেবী কি, হ্যাঁ ভগবান শিব শম্ভু কি, তোমাদের একাডেমি কি, আমাদের সবার পরম পূজনীয় পরমেশ্বর বাবু কি। ব্যাস, তাহলে এইবার আমরা বৃন্দাবনে এলাম, বৃন্দাবনে এসেছি, এইবার আমরা লীলা আস্বাদন করব, ভগবানের লীলা। ছোট্ট করে আমরা ভগবানের একটা কাহিনী আস্বাদন করব, ভগবানকে ভালোবাসলে কেমনভাবে বাঁচতে হয়। তাই চলুন আমরা সবাই মিলে একটু ভগবানের কথা আস্বাদন করি। হে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, এক ভক্তের কথা আমি আপনাদের বলবো, যার নাম হচ্ছে তরুণী সেন। যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছেন তারা জানে তরুণী সেন মানে কে। বিভীষণের ছেলে। ত্রেতা যুগে একজন রাম ছিল, সেই রামরা ছিল 4 ভাই। তোমরা মন দিয়ে শোনো যতক্ষণ আছো। তোমরা সবাই রামকে চেনো তো, রাম ভগবানকে? আচ্ছা, এই রাম, তারা 4 ভাই ছিল। রাম, তারপর ভরত, তারপর লক্ষণ। বাহ, তোমরা তো বেশ সাজিয়ে বলতে পারো, গুড। তাহলে রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, এই 4 ভাইয়ের সংসার। কিন্তু রাম পিতৃসত্য পালনের জন্য 14 বৎসরের জন্য বনবাসে গেল, এটা আমরা সবাই জানি। কিন্তু এই যে 14 বৎসর আমরা বনবাসে গেল, পিতৃসত্য মানে কি? পিতার আদেশ পালন করা পুত্রের সবথেকে বড় কাজ। পিতা আদেশ লঙ্ঘন করা, পিতা মানে কি? বাবা। বাবার কথা কেউ যদি অলঙ্ঘন করে, না শোনে, তাহলে জীবনে তার কোনো দিন ভালো হয় না। শাস্ত্রের প্রত্যেকটা বিষয় যদি আমরা ভালো করে দেখি, দেখা যাচ্ছে আমরা তৎকালীন জীবনে শাস্ত্র, মহাভারত, গীতা, রামায়ণ যদি কেউ অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনের দিক পরিবর্তন হয়ে যায়, এ নিয়ে কোনো সন্দেহ নাই। এই কারণে দেখবেন বিবেকানন্দ একটা কথা বলেছেন, যারা জ্ঞানীগুণী আছেন তাদের বলি, বিবেকানন্দ একটা কথা বলেছেন। তিনি বলেছেন, বইয়ের পাতা পড়াশোনা করে, মুখস্থ করে, পরীক্ষায় খাতার উগরে দিয়ে MA BA ডিগ্রি পাওয়া যায়, তার জন্য সার্টিফিকেট পাওয়া যায়। তার জন্য কিন্তু ওই যে শিক্ষিত বলি না, শুধু বইয়ের পড়াশোনা করলে, পাতা মুখস্থ করলে শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হলে বিবেককে চেতনা করতে হয়। আগে নিজের ভিতরের যে বিবেক,
নিজের ভিতরের যে সৌন্দর্যতা সেটাকে আগে ভালো করে তৈরি করতে হয়, 5 জনের একজন হয়ে দেখাতে হয়, ভালো মানুষ তৈরি হতে হয়। তুমি যেদিন ভালো মানুষ হবে, তুমি যেদিন তোমার বিবেককে সত্যাকে চেতনা করবে, সেদিন এই জগতের প্রত্যেকটা মানুষ তোমাদের এসে সম্মান করবে, করতে বাধ্য। জীবনের একটা কিছু নিয়ে পড়ে থেকো না, সবসময় তোমরা লক্ষ্য করবে যে এমন কিছু পথ অনুসরণ করতে হবে, এমন কিছু করতে হবে যার জন্য সারা পৃথিবীর মানুষ ধন্য ধন্য করে, সারা পৃথিবীর মানুষ এক কথাই আমাকে চেনে, আমার জন্য 5 জন হলেও ভাবে। তাহলে এই সেই রাম, যিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। শাস্ত্র বলছে ওনার মতো রাজা মর্যাদা পুরুষোত্তম এ জগতে আর দ্বিতীয় কোনো ছিল না। শুধুমাত্র বাবার কথা রাখবার জন্য 14 বৎসরের জন্য রাম বনবাসে যাবে ঠিক করলো। যেই না রাম বনবাসে যাবে বলে ঠিক করলো মায়েরা, রামের সঙ্গে রামের ভাই লক্ষ্মণ বলল, দাদা তুমি যদি যাও তাহলে আমিও যাব। বাহ! তাই রাম লক্ষ্মণ যখন এগিয়ে গেল, সীতা বলল, আমি আমার স্বামীকে ছেড়ে এই রাজ সুখ কখনোই গ্রহণ করব না, আমিও যাব আমার স্বামীর সঙ্গে। তাই রাম সীতা লক্ষ্মণ 14 বৎসরের জন্য বনবাসে গেল। কোন বনে? সবাই তো আমরা জানি বনবাসে গিয়েছিল। বলুন তো বনটার নাম কি? কেউ তোমরা জানো বনটার নাম কি? যে জঙ্গলে রাম গিয়েছিল? পঞ্চবটী। এরা এবার বলছে হ্যাঁ শিখে নাও, পঞ্চবটির বন। এই পঞ্চবটির বনে রাম সীতা লক্ষ্মণ গিয়েছিল 14 বৎসর পালন করতে। কিন্তু কথাটা হচ্ছে এই পঞ্চবটির বনটা ছিল কার? যেমন এই যে জায়গায় কীর্তনটা হচ্ছে, এটা নামখানা একাডেমির জায়গা, তোমরা এসে বসে আছো, আমি কীর্তন করছি। তাহলে পঞ্চবটির যে বনটা সেটা কার ছিল? সেটা ছিল দশানন রাবণের। রাবণকে কারা চেনো? হাত তোলো তোমরা। তোমরা সবাই রাবণকে দেখেছো? রাবণ হচ্ছে দুষ্টু দানব। হ্যাঁ, তাহলে সেই দশানন রাবণের একটি মাত্র ভগিনী মানে বোন ছিল, তার নাম ছিল শূর্পণখা। ওই শূর্পণখার নামে লেখা ছিল ওই পঞ্চবটির বন। বা সেই পঞ্চবটির বনে রাম সীতা লক্ষ্মণ